ছুটি কাটাইছি, ছুটি তো ভালোই লাগছে। আগেবারের তুলনায় এবার আর কি একটু স্বস্তিমূলক আর কি টিকিট কাটা হয়েছে। সর্বোচ্চ আন্তরিকতার সাথে আমরা কাজ করি। এই যে দীর্ঘ একটা সময় বাড়িতে থাকার পর আবার ঠিক কাজের ক্ষেত্রে ঢাকায় যাওয়া, বিষয়টাকে আপনার কেমন লাগছে? ছুটি কাটাইছি, ছুটি তো ভালোই লাগছে, কিন্তু এখন যাচ্ছি একটু বাসার টানটা একটু পিছু টানটা ছিল, কিন্তু মোটামুটি ভালোই লাগছে। আবার চলে যাচ্ছি, কর্মতে যাইতেই হবে, এখন কাজে জয়েন করতে হবে। যেভাবে আগে গতানুগতি যেভাবে চলছিল এখন সেভাবেই চলবে। একটু খারাপ লাগতেছে আর কি, এতদিন সবার সাথে ঈদ কাটাইলাম সুন্দরভাবে, এখন আবার মন খারাপ করে যাইতে হচ্ছে। টিকিট পাওয়ার ক্ষেত্রে কেমন প্রতিবন্ধকতা ছিল? ঈদের সময় প্রত্যেকবারে টিকিটের একটা ভোগান্তি থাকে, যে টিকিট পাওয়া যায় না, অথবা অনলাইনে যে কাটতে গেলে টিকিট ছাড়ার সাথে সাথেই শেষ হয়ে যায়, এরকম একটা ভোগান্তি থাকে। তারপর আগেবারের তুলনায় এবার আর কি একটু স্বস্তিমূলক আর কি টিকিট কাটা হয়েছে। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। রেলওয়ে পুলিশ থেকে সচেতনতা বৃদ্ধির জন্য লিফলেট বিতরণ করতেছে, পাশাপাশি দেখতেছি যে তারা আপনাদের যাত্রাটা যেন খুব নির্বিঘ্নে করতে পারেন সেজন্য তারা মাঠে আছে। এই বিষয়টা আপনি কিভাবে দেখছেন? এটা একটা ভালো উদ্যোগ, এটা দেখে ভালো লাগতেছে। এটা অবশ্যই দরকার ছিল। এটা হচ্ছে রেলওয়ে কর্তৃপক্ষ থেকে মানে সচেতনমূলক একটা কার্যক্রম শুরু করা হয়েছে, যাতে যাত্রীরা অনেক সময় বিরত থাকে অনেক কিছু থেকে এবং সাবধানতা অবলম্বন করুক। এটার জন্য এটা দেখে অনেক ভালো লাগছে। এখন সামনে এটা যেন কন্টিনিউ রাখে, এটাই আমাদের আশা। অন্যান্য বাইরের থেকে এবারে অনেক বেশি একটা দেখতেছি যে পুলিশের তৎপরতা, নিরাপত্তা ক্ষেত্রে তৎপরতা অনেক ভালো, এবং সেখানে সরকারেরও অংশগ্রহণ আছে, যার কারণে এই জিনিসটা আরও ভালোভাবে ফুটে উঠছে। ঈদ উল ফিতর 2025 উদযাপনের পরে উদ্বোধন কর্তৃপক্ষের দিক নির্দেশনা মোতাবেক সর্বোচ্চ আন্তরিকতার সাথে আমরা কাজ করি।